নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে চলে এলাম সম্পূর্ণ একটা নতুন ব্লগ নিয়ে, যেখানে আমি আমার অফিসের কলিগ সহ সবাই মিলে পিকনিকে গিয়েছিলাম। আর সেখানে কিছুটা আনন্দ এবং তার সঙ্গে আমার মনে হওয়া দু চারটে কথা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে খুব ইচ্ছে হলো। প্রথমেই বলি, পিকনিক আমার ভারী পছন্দের। এখানে এসে আমরা নিজেরাই দাদাদের রান্নাতে সাহায্য করা থেকে শুরু করে পরিবেশন করা সবেতেই সবাই মিলে হাত লাগিয়েছিলাম, আর সবাই মিলে খুব মজা করেছিলাম। সারাদিন দেদার আনন্দ মজা, সবাই গোল করে বসে যে যার গল্প করা সত্যি ভীষণ আনন্দের। এটা হচ্ছে উপরি পাওনা হিসেবে পেয়েছিলাম। সবাই মিলে হইচই, নাচানাচি, হাসাহাসি, রাগারাগি, খাওয়া দাওয়া, আরও কত কি হয়েছিল। সঙ্গে পেয়েছিলাম আমাদের স্যার ম্যাডাম সবাইকে। সবাই মিলে বসে একসঙ্গে গল্প করেছিলাম। তোমরা সবাই তো পিকনিক অ্যাটেন্ড করো বা যাও, সবারই খুব ভালো লাগে। তবে কার কার আমার মতো মজা করতে পেরেছো প্লিজ কমেন্টে জানিও। তবে এই পিকনিকে আমাদের আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, যে আমাদের ব্যবহার করা খাওয়ার থালা, বাটি, গ্লাস, সেইগুলো কিন্তু আমরা পিকনিকে গিয়ে খাবার খেয়ে তার আনন্দের মাঝখানে ওইগুলো যেখানে সেখানে ফেলে দিয়ে চলে আসি। ওইগুলো সঠিকভাবে নিষ্কাশন পদ্ধতি আমরা তখন মনেও রাখি না। আমাদের উচিত পিকনিকের আনন্দের মাঝে আমাদের পরিবেশেরও প্রতি কিছু দায়িত্ব থাকে, সেটাই মেনে চলা। আর সেটা হলো আবর্জনার সঠিক পৃথকীকরণ পদ্ধতি, যা হলো সবুজ বালতিতে পচনশীল বর্জ্য ফেলা আর নীল বালতিতে অপচনশীল বর্জ্য ফেলা। এটা আমার কখন মনে হলো জানো, যখন পিকনিক সেরে বেরোচ্ছিলাম, তখন সেই পিকনিক যেখানে হচ্ছিল তার পাশে এই গাড়িটা দেখে আমার মনে হলো এই গাড়িটার গায়ে সবুজ এবং নীল দাগ কাটা ছিল। সেটা দেখে তোমাদের সঙ্গে এই কথাগুলো আমার শেয়ার করতে ইচ্ছে হলো। তো চলো বন্ধুরা, আমি, তুমি, আমরা, আপনারা সবাই মিলে আমাদের পরিবেশকে স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ রাখতে আবর্জনার পৃথকীকরণের সঠিক পদ্ধতিগুলো সঠিকভাবে মেনে চলি এবং মেনে চলতে সাহায্য করি।